হালকা পাতলা এই মাংসের ঝোলের স্বাদটা ছিল অসাধারণ। আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা দেখে। তো পুরো রেসিপিটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজির বেশি মাংস, আর এখানে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস, আর দিয়ে দেবো অল্প একটু চিনি। এটাকে এবার আমরা ভালো করে সব মাংসের সঙ্গে মিশিয়ে আধ ঘন্টার জন্য এটাকে আমরা ঢেকে রেখে দেবো। এবার আমরা নিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে আমি হালকা করেই ভেজে নেব। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এগুলোকে আমরা ভালো করে ভেজে নেব। এরপর আমরা দিয়ে দেবো আদা রসুন বাটা, আর এটাকেও আমরা ভালো করে ভেজে নেব। সব একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই আমরা দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এই টমেটোগুলোকেও আমরা ভালো করে মশলার সঙ্গে নেড়ে ছেড়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, যাতে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ভালো করে তেল মশলা ছাড়া পর্যন্ত আমরা টমেটোটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে এবার আমরা দিয়ে দেবো টক দই। আমি এখানে 5 চামচের মতো টক দই নিয়েছি। টক দইটাকে ভালো করে ফেটিয়ে দিয়ে দেবো এবং মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। ঠিক এরকম তেল ছেড়ে আসলে এবার আমরা দিয়ে দেবো মাংস। মাংসটাকে মশলার সঙ্গে আমরা ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা ঢাকা দিয়ে রান্না করব, আর বারবার ঢাকনা খুলে খুলে আমরা নাড়তে থাকব। এর মধ্যে টক দই দেওয়া আছে, আমরা যদি বারবার না নাড়ি তাহলে কড়ার নিচটা হয়তো পুড়ে যেতে পারে। এই জন্য আমরা বারবার ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে রান্না করব। এবার আমরা দিয়ে দেবো আলুগুলোকেও মাংসের সঙ্গে দিয়ে আমরা ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। আমার এর কাছ থেকে এরকম রান্না দেখার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কখনো এরকম রান্না ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এরকম ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমরা একটু জল দিয়ে দেবো। আমি এর পরেও আরও একটু জল দিয়েছিলাম, আপনারা যেরকম ঝোল খাবেন সেই হিসাবেই জল দিয়ে দেবেন।
এবার আমরা দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর এটাকে একটু নেড়ে চেড়ে আমরা এর মধ্যে আবার দিয়ে দেবো কুচানো ধনেপাতা। আর সব কিছুকেই ভালো করে নেড়ে চেড়ে আবার আমরা ঢাকনা ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য লো ফ্লেমে আবার একটু রান্না করে নেব, যাতে এই মশলাগুলো ভালো করে মাংসের সঙ্গে মিশে যায় আর এর স্বাদটা হয় দারুণ। আপনারাও এরকমভাবেই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। এই অসাধারণ রেসিপিটা আপনারা যদি কখনো ট্রাই করে থাকেন না, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।